নমস্কার। আজকের গল্পের নাম হলো বুড়ি আমাদের সাথেই ছিল। একটা পরিবার, নতুন বাড়ি আর এক অচেনা বুড়ি। শুরুতে যাকে সাহায্য মনে হয়েছিল, শেষে বোঝা গেল সে কখনো মানুষই ছিল না। শুনুন পুরো গল্পটা। রাজেশ তার স্ত্রী মিতা আর ৬ বছরের ছেলে রোহিতকে নিয়ে শহর ছেড়ে গ্রামে একটা পুরনো বাড়ি কিনে নেয়। বাড়িটা বড়, কিন্তু অনেকদিন ফাঁকা ছিল। প্রথম দিনেই তারা দেখে একটা বুড়ি দরজার সামনে দাঁড়িয়ে আছে। বুড়ি শান্ত গলায়, আমি পাশের বাড়ির, তোমাদের কিছু দরকার হলে বলো। বুড়িটা খুব সাহায্য করত, রান্না, বাচ্চাকে দেখাশোনা, সবকিছু। কিন্তু কয়েকদিন পর মিতা লক্ষ্য করে বুড়িটা শুধু রাতেই আসে। আর অদ্ভুত ব্যাপার, সে কখনো খায় না, শুধু তাকিয়ে থাকে। মিতা সন্দেহ হয়ে, আপনি কিছু খাবেন না? বুড়ি, আমার আর খাওয়ার দরকার নেই। এক রাতে রোহিত চিৎকার করে ওঠে। রোহিত কাঁদতে কাঁদতে, মা, ওই বুড়ি আমার রুমে দাঁড়িয়েছিল আর বলছিল তুই আমার সাথে যাবি। রাজেশ রেগে গিয়ে পরদিন বুড়িটাকে খুঁজতে যায়, কিন্তু আশেপাশের কেউই তাকে চেনে না। কোন বুড়ি? এখানে তো কেউ থাকে না। তখন এক বৃদ্ধ লোক বলে, এই বাড়িতে আগে এক বুড়ি থাকতো, সে একা মারা যায়, আর বলে ওর আত্মা এখনো এখানেই ঘোরে। সেই রাতেই হঠাৎ দরজা নিজে থেকেই খুলে যায়। বুড়িটা ঢুকে আসে, কিন্তু এবার তার চেহারা বদলে গেছে। চোখ কালো, মুখে অদ্ভুত হাসি। বুড়ি, আমি তোদের সাহায্য করিনি, আমি আমার জায়গা ফিরিয়ে নিতে এসেছি। রোহিত হঠাৎ তার দিকে এগোতে থাকে, যেন কেউ টানছে। পরের দিন সেই পরিবার আর সেই বাড়িতে ছিল না, কিন্তু গ্রামের লোকেরা বলে রাতে এখনো দেখা যায় একটা বুড়ি আর তার পাশে একটা ছোট ছেলে দাঁড়িয়ে থাকে। সব সাহায্য হয়।